সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, চন্দানীর সাতকাহনে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সন্ধ্যা 7:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ আমার ননদের মেয়ের বিয়ের রিসেপশন পার্টি, তাই আমরা সবাই সেজে গুজে রেডি। এদিকে রিরো রিমন ওরা বেরিয়ে গেল একটা গাড়িতে, আর তোমার দাদা আর আমি চলে যাচ্ছি এখন আর একটা গাড়িতে। আজ অবশ্য কোনো তাড়া নেই, কারণ আজ তো কোনো অনুষ্ঠান নেই, শুধু যাওয়া, আনন্দ করা, খাওয়া দাওয়া, এটুকুই যা। তাই বেশ সুন্দর একটু দেরি করেই আমরা সেজে গুজে এখন যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। আমরা চলে এসেছি যেখানে অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠানটা আজ হবে বোসপুকুর শীতলা মন্দির দুর্গা উৎসব কমিটি, যেটা সেইখানে। আর দেখো সামনে এই যে ছবি দুটো দেখছো, এটা কিন্তু আমার ভাগ্নি আর ভাগ্নির বরের ছোটোবেলার ছবি। টুপি পরা, চশমা পরাটা হচ্ছে আমার ভাগ্নি, আর এটা হচ্ছে ওর বর। ওদের ছোটোবেলাকার ছবি এখানে দিয়েছে। আর আজ কিন্তু এই রিসেপশন পার্টিতে আমাদের রিরোর ব্যান্ডের প্রোগ্রাম আছে। ব্যান্ডের সবাই এখন গান গাইবে, এখানে গান বাজনাও চলছে। চলো এবার ভেতরটা তোমাদের একটু দেখাই কে কী করছে। আর এইদিকে একদিকে গান বাজনা চলছে, আর ভেতরে কিন্তু আমাদের সমস্ত আত্মীয় স্বজন, নিমন্ত্রিত অতিথিরা সবাই চলে এসছে। কেউ খাওয়া দাওয়া করছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে, কেউ আবার একটু গানও শুনছে দাঁড়িয়ে। এদিকে আমাদের মেয়ে জামাইকে দেখো, মেয়ে জামাই কিন্তু সেজে গুজে রেডি। ক্ষণে ক্ষণে তাদের ফটোশ্যুট চলছে, আর তারপর আত্মীয় স্বজন আসছে, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। এদিকে সবাই যে যার মতো ব্যস্ত। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। এই যে দুটো দিদির সঙ্গে তোমাদের দাদা গল্প করছে, আর এই যে চশমা পরা দিদিটা, এটা আমার ননদের বান্ধবী। তোমাদের দাদা আর এই দিদি কিন্তু এক সময় স্টেজে দুজনে একসঙ্গে গান গাইতো, যখন আসামে ছিল। তারপর কর্মসূত্রে তো তোমাদের দাদাকেও এখানে চলে আসতে হয়, আর এই দিদিও এদিকে চলে আসে। তাই দুজনের আর চর্চা নেই, আর গান গাওয়াও হয় না। তবে তোমাদের দাদার গানের গলা কিন্তু এখনও খুব সুন্দর, কিন্তু দাদা গাইতে চায় না, চর্চা না থাকলে যা হয়। আর আমাদের বিয়ের সম্বন্ধটা কিন্তু এই দিদিই করেছিল। এদিকে এসে সবার সাথে গল্প টল্প করে এখন কিন্তু খিদে পেয়ে গেছে, তাই আমি এখন চলে এসেছি স্টার্টার কাউন্টারে। একটু স্টার্টার খেয়ে নিচ্ছি। এবার স্টার্টার খাওয়া হয়ে যাওয়ার পর এদিকে দেখলাম যে ভাগ্নি আর ভাগ্নির বরের অনেক ছবি ওরা এখানে দেয়ালে দেয়ালে টানিয়ে রেখেছে। তা আমি আবার এই ছবিগুলো একটু ভিডিও করলাম, বেশ সুন্দর। চলো এখন একটু রিরোর ব্যান্ডের গান তোমাদের শোনাই। রিরো এখন অ্যানাউন্স করছে কোন গানটা এখন গাইবে আর কেন গাইবে। তবে রিরো অবশ্য এখন গান গাইবে না, রিরোর গান তোমাদের শোনাবো। ওরা চারজন এখন একটা গান শোনাতে চলেছে, ফ্রম দ্য ব্রাইড টু দ্য গ্রুম। এটা আমাকে রিকদা বলেছিল যে এটা আমি ডেডিকেট করছি সমৃদ্ধিকে, এটা তুই বলে দিস। তো আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, প্লিজ পে অ্যাটেনশন টু দিস সং অ্যান্ড চিয়ার ফর দেম গাইস প্লিজ। जाने 100 टका बिलो मेरे दिल का सोना बेकार, ये तेरी चाँद वालियाँ है होठों पे गालियाँ, ये तेरी चाँद वालियाँ है होठों पे गालियाँ, सोचने का मौका ना दिया है, मैं तो तेरे पीछे मैं तो तेरे पीछे। এদিকে গান চলছে, আর আমাদের নূতন জামাইকে দেখো মেয়েকে ধরে কেমন নাচ করছে। তোমার পিছু ছাড়বো না, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না। এখন আমাদের রিরো গান গাইবে। আর রিরো অবশ্য একা গাইবে না, রিরো আর ওই রিরোর সাথে যে মেয়েটা গাইছে ওর নাম শ্রেয়া, ওরা দুজন ডুয়েট গাইবে আর একটা মিক্স আপ করে গান। চলো ওদের গান একটু তোমাদের শোনাই, আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ না করে। আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে,
জ্বালায় আয় গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে আয় গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেহে বানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে आई हूँ कहाँ से गोरी आंखों में प्यार लेके चढ़ती जवानी की ये पहली बहार लेके दिल्ली शहर का सारा हीना बाजार लेके दिल्ली शहर का सारा हीना बाजार लेके झुमका बरेली वाला कानों में ऐसा डाला झुमका बरेली वाला कानों में ऐसा डाला झुमके ने ले ली मेरी जान हाय रे मैं तेरे कुर्बान हाय रे मैं तेरे कुर्बान दमादम मस्त कलंदर अलीदम बम्बे अंदर होए दमादम मस्त कलंदर अलीदम बम्बे अंदर होए दमादम আমার ছিলে কোঠার পাশে ঠিক সন্ধে আমার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে আমি পাই না ছুটে তোমার গল্প বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আমার আকাশ দেখায় কিছু এদিকে গান বাজনা চলছে আর এদিকে কিন্তু রাতও হয়ে গেছে অনেকটাই, তাই আর দেরি না করে চলে এলাম এবার খাবারের দিকে। আর আজ খাবারে কি কি হয়েছে তোমাদের একটু দেখাই। আজ হয়েছে লাচ্ছা পরোটা, গালৌটি কাবাব, সাদা ভাত, চিংড়ি মশলা, পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টির মধ্যে আছে রসমাধুরী, পান, আইসক্রিম, তারপর ভেজ কাউন্টারেও অনেক কিছু আছে। যাই হোক, এবার খাবারটা নিয়ে চলে এলাম। আর খাবারটা নিতে গিয়েই দেখা হয়ে গেল আমাদের নূতন বরের বাবার সঙ্গে, মানে আমার ভাগ্নির শ্বশুরমশাইয়ের সঙ্গে। এই দেখো, সুগারের পেশেন্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে। এই নিয়ে ওনার সঙ্গে আমি একটু হাসাহাসি করছিলাম। Some songs have been invented. So কিছু কয়েকটা গানে ম্যাচ আপ করবো আমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ये मंजिल है कौन सी ना वो समझ सके ना हम अजीब रास्ता है ये कहाँ शुरू कहाँ खत्म कैसी पहर है ये कैसी पहर जिंदगानी कभी से कोई आगे न पीछे तू ही कहो ये कोई बात है डगमग डगमग बहकी बहकी गोली भटकी लहकी लहकी রিরোদের গান শেষ হয়ে যাওয়ার পর এরপর ওরা সবাই স্টেজে ডেকে নিল আমার বড় ভাগ্নিকে। বড় ভাগ্নিও কিন্তু খুব ভালো গান করে। আর বড় ভাগ্নি প্রথমে একটা নিজে একা গাইলো, তারপর রিরো আর বড় ভাগ্নি দুজনে একসঙ্গে গাইলো। আর রিরো আর বড় ভাগ্নির এই প্রথম একসঙ্গে গান গাওয়া, আর ভীষণ সুন্দর একটা গান দুজনে পরিবেশন করলো। চলো তোমরা শুনতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। तू भी तो कभी मुझको मना
पिया है ओरे पिया है ओरे पिया बाना बाना ताना बाना 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 ताना बाना मुड़ती हवा है मुड़ती हवा मुझे भी तो आए नहीं आवाज़ यहाँ साजिश है सारा ओरे पिया ओरे पिया ओरे पिया ओरे पिया थैंक यू না এটা তো আজকে ভালো যে ভাইকে বড় করেছে ভাইয়ের সাথে ছোটদি ভাই গাইলো এটা বিশাল ব্যাপার আমরা গর্ব করছি আজ একটা কথা বলি আমার এই ভাগ্নি আর রিরোর বন্ডিংয়ের কথা বলছি মানে ভাগ্নি কিন্তু রিরোকে বড় করেছে মানে ভাগ্নির সাথেই রিরোর বড় হয়ে ওঠা কারণ ভাগ্নি যখন এখানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে আসে তখন রিরোর বছর 2-2.5 বয়স তখন থেকে ভাগ্নি আর রিরোর একটা আলাদা বন্ডিং আর রিরো আর ভাগ্নি অনেকটাই ছোট বড় 16-16.5 বছরের ছোট বড় তাই ভাগ্নিকে ওরা চর্দি ভাই বলে ডাকে আর চর্দি ভাইয়ের সঙ্গে ওর বড় হয়ে ওঠা চর্দি ভাইয়ের সঙ্গেই ওর সমস্ত কিছু শেয়ার করা ওর সমস্ত কিছুই হচ্ছিল চর্দি ভাই আর যখন চর্দি ভাই বিয়ে হয়ে চলে যায় তখন যে ও কী কান্না কেঁদেছিল এই নিয়ে আমরা এখনও মনে করলে হাসাহাসি করি যাই হোক এরপর ভাগ্নি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায় এখন তো বিদেশেই থাকে বছরে একবার করে আসে তখন আবার ওরা সে কটা দিন খুব সুন্দরভাবেই কাটায় ভাই বোনেরা মিলে এই চর্দি ভাইয়ের সাথে ওর বন্ডিংটা এইরকম আর আজ দুজনে মানে যে ওকে বড় করেছে তার সাথে যে ও গান গাইলো দুজনে একসাথে এটাতে আমরা পরিবারের সবাই কিন্তু আজকে খুব গর্বিত ভীষণ আনন্দ হচ্ছে অজিত ভাইয়ের ব্যান্ড কেমন লাগলো খুব ভালো খুব ভালো সবাইকে বলে দাও চতুষ্কোণ ব্যান্ড তোমরা সবাই শুনবে গান সবাই শুনবে খুব ভালো গান গাবে মিমির যখন চ্যানেলটা শুরু হয়েছিল তখন আমাদের বিয়ে হয়েছিল আমার হ্যাঁ, মনে আছে হ্যাঁ। দেবজিৎকে বলানো হয়েছিল ওরকম লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবজিৎ সব ডায়লগ ভুলে গেছে আমি বলে যাচ্ছি ও খালি চিটিং এর মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব এরকম বলছিল খুব কমেডি এখনো আমরা ওই ভিডিওগুলো দেখি মনে করে সব এই দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল 3 বছর হয়ে গেল। মিমি শাঙ্কিনীকে বই যাওয়ার সময় বললো দেবজিৎ সৌমিক আসলাম ও দেবজিৎ ছবি একবার শাঙ্কিরিং কি বললো এখন অনেক রাত হয়ে গেছে আর এরপর এখন সবারই বাড়ি ফেরার তারা প্রত্যেকেই আমরা এখন সবাইকে টাটা করে এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর আজকে আমাদের অনুষ্ঠানের সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠান আর আমাদের রিরোর ব্যান্ডের গান এবং রিরোর দিদি আর রিরোর গান তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর এদিকে দেখো আমার ভাগ্নির বন্ধুরা ওরাও সবাই কাল ফিরে যাবে ওরা সবাই এসেছিল বিয়েতে এখন আমরা চলে যাচ্ছি বলে আমাদেরকে আবার ওরা গাড়ি পর্যন্ত চলে এসছে প্রণাম করতে আর এই মেয়েগুলো ভীষণ ভালো যাই হোক ওদেরকে টাটা করে এবার আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম বিয়ের এই কয়েকটা দিন যে কেমন করে কেটে গেল বুঝতেই পারলাম না তবে আমাদের বাড়ির বিয়ে কিন্তু এখনও শেষ হয়নি আজ একটা বিয়ে শেষ হয়ে গেল এরপর 6 দিন পর কিন্তু আমার আরেক ভাগ্নির বিয়ে আরেক ননদের মেয়ের বিয়ে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বিয়ের সমস্ত কিছুই তবে আপাতত 6 দিন আমাদের রেস্ট তারপর 6 দিন পর আবার আমাদের বিয়েবাড়ি শুরু হয়ে যাবে যাই হোক আজ আর ভিডিওটা বড় করছি না দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে শুভরাত্রি